একটা দুঃশাসনের অবসান ঘটাতে হবে। খালি সংস্কার দিয়ে হবে না, পুরো আমূল পরিবর্তন করতে হবে। রহিন হোসেন প্রিন্স, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল আসতে যাচ্ছে আগামীকাল, কি মনে করছেন অভিজ্ঞতা সম্পন্ন পুরনো রাজনৈতিক দলগুলো কতখানি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তাদের সাথে? আচ্ছা, আমি ওইটার সাথে দুই তিনটা একেবারে ছোট কথা বলে শেষ করি। প্রথম কথা, নিঃসন্দেহে বাংলাদেশে বিশেষ করে যারা এই আন্দোলনের মধ্যে ছিল তাদের এক অংশ বলতে তো জানেন, বৈষম্য বিরোধী আন্দোলন, সবাই ছাত্র সংগঠন মিলে ছিল, সবাই চলে গেছে নানা ধরনের। তারা যদি বাংলাদেশ, এটা তো বাংলাদেশ, তার মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করা হয়েছিল, সেটাকে আফোল্ড করে গণতান্ত্রিক এবং বৈষম্যমুক্ত সমাজের জন্য তারা যেটা বিবেচনা করে, তার থেকে সেই একটা রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়ে যদি পজিটিভ ভূমিকা পালন করে, সেটা নিশ্চয়ই আমাদের পুরো দেশের জন্য ভালো। আমি সেই প্রত্যাশা তাদের কাছে করব, এটাই। তবে এটা সময় বলে দেবে কোন ধরনের ঘোষণাপত্র গঠনতন্ত্র নিয়েই তারা নামছে, এবং যে আলোচনা যেটা আপনি মাঝে একটু বললেন যে কোনো সরকারের ছত্রছায়া হচ্ছে, এই তকমা যদি তাদের না লাগে তাহলে সেটা ভালো হবে। এই প্রসঙ্গে আমি ছোট্ট তিনটা জিনিস বলি, কারণ অনেক সময় আলোচনায় আমি দেখি একটু ভুল বোঝাবুঝি হয় যে আমরা অনেক সময় সংস্কার চাচ্ছি না। হয় না? আমি আপনাকে বলি, যেমন ধরেন আমরা যখন এই বিগত দশক ধরে স্বৈরাচারের, সর্বশেষ ক্ষমতাসীন স্বৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম করলাম, তখন আমরা বামপন্থীরা, কমিউনিস্ট বলেছিলাম একটা দুঃশাসনের অবসান ঘটাতে হবে। দুঃশাসকের অবসান ঘটিয়েছি, শাসনের কিন্তু অবসান হয়নি। আমরা বলেছিলাম তার জন্য ব্যবস্থাটা বদল করতে হবে, এবং ব্যবস্থা বদলের জন্য এখন যে সংস্কারের কথা হচ্ছে, আমরা তো কমিউনিস্ট পার্টি মনে করি খালি সংস্কার দিয়ে হবে না, পুরো আমূল পরিবর্তন করতে হবে। যার জন্য আমাদের যে কর্মসূচি, সেটাকে আমরা বলি বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের কর্মসূচি, এবং লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র। তার মানে পুরো ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই জায়গাটা হবে না। তা সেইটা করবে কি? আমি ইচ্ছা করলে তো এটা হবে না, আমি জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে এই কাজটা করার জন্য যাবে। এবং তার জন্য আরেকটা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে রাজনীতি সম্পর্কে যে নেগেটিভ ধারাগুলো গড়ে উঠেছে, যার যার দল তার পলিটিক্স করবে, কিন্তু অন্ততপক্ষে নীতিনিষ্ঠ অবস্থান থাকতে হবে। আর কোনো মানুষ যদি প্রত্যাশা করে যে আমি পুরো সংকটের সমাধান চাই, তা সেইটা যদি মিনিমাম হয় যে এই দুর্বৃত্তায়িত অর্থনীতি ভেঙে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে, তাহলে তো বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যাবে এবং কালচারাল ডেভেলপমেন্ট হবে। আমরা মনে করি এই কাজটা করতে গেলে বাংলাদেশে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তিকেই সামনের দিকে এগিয়ে আসতে হবে। সেটা একদিনে হবে না, তাদেরকেও করতে হবে এবং জনগণকে এগিয়ে আসতে হবে। সেইটা ছাড়া কিন্তু আমাদের মুক্তির অন্য কোনো পথ আছে বলে আমরা মনে করি না। দলগুলোকেই হাল ধরতে হবে বাংলাদেশে, যে কথাটি আপনি বলছেন।